আজকে দিনটা শুরু করছি চা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে 1 কাপ চা দিলাম, আর সেই সাথে আমি নিজেও চা নিয়ে নিলাম। যেই না গরম পড়েছে, আসলে সত্যি কথা কি সকালবেলা না চা আর খেতে ভালো লাগে না। এত গরম, ঘুম থেকে উঠলেই গরমটা যেন আরও বেশি লাগে। যাই হোক, ছেলেকে চা দিয়ে তাই চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করব। যতবারই বুয়া দেশে গেছে ততবারই কিন্তু আমি ভেবেছি যে 1 দিন পর পর রান্না করব বা 2 দিন পর পর রান্না করব, সেটা আর হয় না। আমার বুয়াও কিন্তু জানে যে আমি 1 দিন পর পর রান্না করব, কারণ আমার বুয়াকেও আমি বলে রাখি, থাক আমি প্রতিদিন আর রান্না করব না। খুব প্ল্যান করি, কিন্তু সেই প্ল্যান অনুযায়ী আর ঠিক হয় না, প্রতিদিনই আমার রান্না করতে হয়। আজকে ভাবছি রান্না করব লাউ ভাজি আর কলিজা, গরুর কলিজাই রান্না করব। সত্যি কথা কি, বুয়া তো নেই এখন, আর আমি মাছের মধ্যে আর হাত দিতে চাচ্ছি না, সেই জন্যই একটু মাংসের উপর দিয়েই যাচ্ছি। আমি এখানে লাউ ভাজি করছি। এখানে ভেবেছিলাম প্রথমে আমি একটু ডিম দিব, পরে না আমি সত্যিই ভুলে গিয়েছিলাম ডিম দিতে, আর মেজাজটাও গরম হয়েছিল। আমি একটা বুয়া ঠিক করেছি যে বদলি কিছু কাজ করে দিয়ে যাবে, কিন্তু তার কাহিনী শুনে আমার আর মেজাজটাই গরম হয়ে গিয়েছিল। তখন আর মনে হয়নি যে লাউ ভাজিতে একটু ডিম দেই। গরুর কলিজায় প্রথমে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এতে করে যেটা হয়, কলিজার মধ্যে যত ময়লা থাকে সেগুলো সব বেরিয়ে যায়, আর রান্না করলেও দেখবে কলিজার একটা সুন্দর কালার আসে। আর যদি ময়লা পানিটা না ফেলা হয় তাহলে কলিজার কালারটা যেন কেমন হয়ে যায়। দেখবে কলিজা রান্না করতে না বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু হয়ে যায়। আজকে আমি একটু বেশি করে রান্না করে রাখছি, কারণ আগামীকাল আমার বড় ছেলের পরীক্ষা আছে। বড় ছেলেকে আমাকেই নিয়ে যাওয়ার দায়িত্ব, সেই জন্যই, আর কালকে তো আর রান্না করা সম্ভব হবে না, সেই জন্যই আজকে একটু বেশি করে রান্না করে রাখছি। রান্না চুলায় দিয়ে আমি এই পাশে লিভিং স্পেসের সোফাটা পরিষ্কার করে নিলাম। যে অত্যাচার চলে এই সোফাটার উপরে। কলিজার মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আমার ডিপেই পেঁয়াজ বেরেস্তা করা ছিল, আর সেই সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সত্যি বলছি, কলিজার মধ্যে না যদি তুমি একটু পেঁয়াজ বেরেস্তা দাও তাহলে খেতে কিন্তু অনেক অংশে বেড়ে যায় স্বাদটা। এই পাশে আমার বড় ছেলে খেতে চলে আসলো, আর আমার ছোট ছেলে তো কলিজা খায় না, ওকে ফ্রাইড রাইস করে দিয়েছি। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।